সময়টা ছিল হিজরতের দ্বিতীয় বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুকুন দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছেন। কোনো অভিযোগ নয়, শুধু নীরব আকুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন চাচ্ছিল ওনার পিতা ইব্রাহিম আলাইহিমুস সালামের তৈরিকৃত কাবা গৃহের দিকে সেজদা করতে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একমাত্র দিক নির্দেশনা। একই বছরের শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে মসজিদুল কিবলাতাইনে জোহরের নামাজ আদায় করছিলেন। ঠিক সেই মুহূর্তে নাজিল হলো সেই আকাঙ্ক্ষিত ওহী, হে আমার প্রিয় মাহবুব, নিশ্চয়ই আমি সবকিছু দেখছি, আপনার বারবার আকাশের দিকে তাকানো। এতপর আমি আপনাকে এমন কেবলার দিকে ফিরিয়ে দেব যা আপনি পছন্দ করেন। সূরা আল বাকারা আয়াত 144। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পেয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিলম্ব করলেন না, বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন। সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলেন। সেই মুহূর্তেই প্রমাণ হয়ে গেল উম্মার কেবলা শুধু কাবা নয়, উম্মার আসল কেবলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন। আজও আমরা যখন কেবলার দিকে মুখ করে দাঁড়াই, আমাদের মনে পড়ে এই দিকটা শুধু একটি স্থান নয়, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, অপেক্ষা ও সন্তুষ্টির স্মারক।